কিষানগঞ্জ নামে এক গ্রামের বাজারে কালু নামে এক লোক ঠেলায় করে ইলিশ মাছের ঝোল আর ভাত বিক্রি করত। তার দোকানের ইলিশের ঝোল খুব ফেমাস ছিল। দূর গ্রাম থেকেও লোকেরা তার ইলিশের ঝোল আর ভাত খেতে আসতো। কালুর দোকানে প্রায় সব সময় ভিড় থাকতো। কালু খুব চালাক ছিল। তার দোকানে এত ভিড় অনেক দিন ধরেই হচ্ছিল। এই দেখে কালু ভাবে, আরে বাবা, আমার দোকান তো এখন খুব ভালো চলছে। রোজ এত গ্রাহক আসছে, এই দেখে খুব ভালো লাগছে। রোজ ভালোই লাভ হচ্ছে, কিন্তু এখন এটা আরও বাড়াতে হবে। আমি একটা কাজ করি, ইলিশ মাছের ঝোলের দাম বাড়িয়ে দিই। কালু তার ইলিশের ঝোলের দাম বাড়িয়ে দেয়। কালু খুব মাপঝোপ করে ইলিশের ঝোল দিত, কাউকে একটুও বেশি দিত না। তবুও লোকেরা কোনো অভিযোগ করতো না। প্রতিদিনই গ্রাহকেরা কালুর দোকানে ভিড় করে আসতো আর খুব মজা নিয়ে ইলিশের ঝোল আর ভাত খেত। ওই গ্রামেই বিমল নামে এক লোক অন্য গ্রাম থেকে এই গ্রামে থাকার জন্য এসেছিল। এই গ্রামে বিজনলাল নামে এক ধনী ব্যক্তি ছিল। বিজনলাল তার এক ঘরে বিমলকে ভাড়ায় থাকতে দিয়েছিল। বিমল এই গ্রামে পুরোপুরি নতুন ছিল, তাই সে একদিন ভাবে, এই গ্রামে তো একটু ঘুরেও দেখা হইল না, যাই একটু গ্রামটা ঘুরে দেখি, আর যদি কিছু খাবার পাই দুপুরের খাবারটাও খায় নেব। তারপর বিমল বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। রাস্তায় চলতে চলতে সে এক লোককে দেখে। লোকটা তার কাছে এসে বলে, আরে দাদা, আপনাকে তো প্রথম দেখছি এই গ্রামে, নতুন এসেছেন নাকি? হ্যাঁ দাদা, আমি আইসকেই এই গ্রামে আইছি, নতুন আইছি তো, তাই ভাবলাম একটু গ্রামটা ঘুরে দেখি। তাহলে আপনি গ্রামের বাজারটা ঘুরেছেন নাকি? না, বাজারে যাই নাই। বাজারটা কোন দিকে? কিছু খাওয়া দাওয়াও করতে হবে। এখান থেকে সোজা চলে যান, বাজার দেখতে পাবেন। সেখানে কালুর হাতের ইলিশের ঝোল অসাধারণ হয়। কালুর ওখানে খেয়ে দেখুন, মজা পাবেন। তারপর বিমল বাজারে পৌঁছায়। কালুর দোকানে তখনও খুব ভিড় ছিল। বিমল ভিড় দেখে আন্দাজ করে ওটাই কালুর দোকান। বিমল সেখানে যায়। দাদা, আমারেও এক প্লেট ইলিশের ঝোল আর ভাত দেন তো। হ্যাঁ, দিচ্ছি। কালু বিমলকে ইলিশের ঝোল আর ভাত প্লেটে সাজিয়ে দেয়। বিমল ইলিশ মাছ খুব মজা নিয়ে খায়। খেতে খেতে বিমল বলে, দাদা, আমারে আর একটু ঝোল দেন তো। কালু বিমলকে একটু ইলিশের ঝোল দেয়, আর বিমল পেট ভরে সব ভাত খেয়ে নেয়। তারপর বিমল এক প্লেটের দাম 150 টাকা কালুকে দেয়। তখনই কালু বলে, আরে ভাই, আপনার 200 টাকা হয়েছে। আরে 200 টাকা কি কইরে? এক প্লেট 150 টাকা তো। আরে, আপনি যে একবার ইলিশ মাছের ঝোল নিলেন, তার 50 টাকা কে দেবে? অধিক ঝোল বিনামূল্যে আসে নাকি? এইটা কি বলতেছেন? এইটুখানি অধিক ঝোল নিচ্ছি বলে 50 টাকা বেশি দিতে হবে? আমাদের ওই গ্রামে তো দোকানদার নিজে থেকেই অধিক ঝোল দেয়, আর তার আলাদা টাকাও নেয় না। তাহলে ওখানে গিয়েই খান, এখানে কেন এসেছেন? আমার মাথা খারাপ করিস না, আমার 50 টাকা দে আর এখান থেকে যা। ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর বিমল বলে, ঠিক আছে, এই নেন আপনার 50 টাকা। একটা কথা বলি, লোকরে ঠকানো বন্ধ করেন। বিমল 50 টাকা দিয়ে দেয়, আর সে বাড়ির দিকে চলে আসে। রাতে বিমল বিছানায় শুয়ে, কিন্তু চিন্তায় বিমলের ঘুম আসে না। বিমল কালুর কথাই ভাবছিল। পরদিন সকাল, বিমল বিছানায় বসে ভাবছিল, ওপরওয়ালার আশীর্বাদে ঘর তো পেয়ে গেছি, কিন্তু ঘর চালানোর জন্য কাজও তো করতে হবে। জমানো টাকা তো এখন অল্প কিছু বাইচে আছে। যাই, বাইরে গিয়ে দেখি কোথাও কাজ পাই কিনা। বিমল গ্রামে কাজের খোঁজে বের হয়। তখনও এক লোকের কাছে যায় আর বলে, দাদা, আমি এই গ্রামে নতুন, আর আমার একটা কাজ চাই। আপনি কি বলতে পারেন আমি কাজ কোথায় পাইতে পারি? দাদা, তুমি গ্রামে নতুন, কিন্তু এই গ্রামে নতুন লোকেদের তাড়াতাড়ি কেউ কাজে রাখে না। তাও তুমি একবার ওই মোড়ে তরুণদার মুদি দোকানে গিয়ে দেখতে পারো, যদি সে তোমাকে কাজে রাখে। বিমল তরুণ মুদির দোকানে আসে।
আর তরুণকে বলে, বাবু, আমারে আপনার দোকানে কাজে রাখবেন? দেখো ভাই, তুমি তো গ্রামে নতুন মনে হচ্ছে, এই জন্য আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না। আরে বাবু, আমি সৎ আর খুব পরিশ্রমী। আপনার দোকানে পুরো সততার সাথে কাজ করব। কে কেমন লোক এটা থোড়ি না মাথায় লেখা থাকে। এখনকার সময়ে কোনো ভরসা নেই, যে কেউ যা খুশি করতে পারে। বিমল উদাস মনে বাড়ি ফিরছিল। ঠিক তখনই রাস্তায় এক কাকার সাথে দেখা হয়। কাকা বিমলকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তোমায় এত উদাস কেন দেখাচ্ছে? কাকা, আমার একটা কাজের দরকার, কিন্তু আমি এই গ্রামে নতুন আইছি দেখে কেউ আমারে ভরসা করে কাজ দিচ্ছে না। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদি কেউ তোমার ওপর ভরসা না করে, তুমি হার মেনো না। তুমি নিজের ওপর ভরসা রাখো, নিজের রাস্তা নিজেই তৈরি করো। কাকার কথা শুনে বিমলের নিজের ওপর ভরসা জাগে। দেখো বাবা, কোথাও কাজ না পেলে তুমি নিজেই কিছু কাজ শুরু করো, যেটায় তুমি পারদর্শী, মানে যেই কাজ তুমি ভালো করতে পারো। বিমলের তখন মাথায় আসে, সে তো রান্না করতে খুব ভালোবাসে, আর ছোটবেলায় বাবা মা গত হওয়ার পর থেকে সে তার খাবার নিজেই বানিয়ে খায়। ধন্যবাদ আপনারে কাকা, আমারে এই সময়ে সঠিক রাস্তা দেখানোর জন্য। বিমল বিজনলালের বাড়ি যায় ঠেলা জোগাড় করতে, আর একটা ঠেলা নিয়ে সে বাড়ি আসে। পরদিন সকাল হতেই বিমল মাছের দোকানে যায়। সে সেখান থেকে ইলিশ মাছ কিনে আনে আর বাড়িতে এসে ইলিশ মাছ রান্না করে। বিমল তার ইলিশের ঝোল মাত্র 100 টাকায় বেচছিল। সে লোকেদের ডাকতে শুরু করে, আসুন আসুন দাদা, আর খায় যান ইলিশ মাছের ঝোল আর ভাত, মাত্র 100 টাকায়। তারপর তার দোকানে দুজন লোক আসে আর বলে, আরে ভাই, কি করছো? গ্রামে নতুন এটা তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি জানো না যে এই গ্রামে কালু নামে এক লোকও মাছের ঝোল আর ভাত বেচে? আর ওনার ইলিশের ঝোল লোকেরা দূর দূর থেকে খেতে আসে। অন্য কোনো ব্যবসা খোলো ভাই, এই ব্যবসা তোমার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এই বলে ওই লোকগুলো ওখান থেকে চলে যায়। ভাই, গ্রামে তো নতুন ফিশকারির দোকান খুলেছে মনে হচ্ছে, চল আজকে এখানকার স্বাদটা নেওয়া যাক। বিমলের দোকানে আরও অন্য লোক আসে। বিমল তাদের ইলিশের ঝোল আর ভাত দেয়, আর ওই লোকগুলো খুব মজা নিয়ে খায়। তখনই বিমল বলে, দাদা, আপনাদের যদি আরও ঝোল লাগে আমারে নির্দ্বিধায় বলবেন। আরে না দাদা, লাগবে না, আমরা জানি তুমিও টাকা নেবার সময় অধিক ঝোলের টাকা নিয়ে নেবে। এই শুনে বিমল হাসে আর বলে, আরে না দাদা না, আমার দোকানে এমন না, আমি আপনাদের থেকে অধিক ঝোলের কোনো টাকা নেব না। আমার মাছের ঝোল সস্তা আর সুস্বাদুও। আপনারা শুধু মজা করে খান আর সুস্বাদু ইলিশ মাছের ঝোলের মজা নিন, মাত্র 100 টাকায়। আরে বাহ দাদা, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো এখানে আগেই দোকান খুলতে হতো। আমাদের তো কালুর দোকানে অনেক দাম দিয়ে ইলিশের ঝোল খেতে হয়, আর ওখানে এক্সট্রা ঝোল নিলে আমাদের আলাদা টাকাও দিতে হয়। আপনার ইলিশের ঝোলের স্বাদও খুব সুস্বাদু। এখন থেকে আমরা এখানে ইলিশের ঝোল আর ভাত খেতে আসবো। এই বলে তারা ওখান থেকে চলে যায়। ধীরে ধীরে গ্রামে আরও লোকেরা বিমলের ঠেলার ব্যাপারে জানে, আর বিমলের দোকানে লোকেরা ইলিশ মাছের ঝোল আর ভাত খেতে আসে। সন্ধ্যায় বিমলের ইলিশ মাছের ঝোল শেষ হয়ে যায়, তারপর সে বাড়ি ফিরে আসে। বাহ, লোকেদের তো আমার ইলিশের ঝোল খুব ভালো লাগছে, আজ তো সব ইলিশের ঝোল শেষ হয়ে গেছে। পরদিন সকাল হয়
আজ বিমল 10 কেজি ইলিশ মাছ কিনে আনে, তারপর ইলিশের ঝোল রান্না করে আর তাড়াতাড়ি ঠেলায় করে বেচতে শুরু করে। বিমল তার গ্রাহকদের সাথে খুব ভালো করে কথা বলতো। যদি কারো কিছু কম পড়তো তাহলে বিমল তাকে বিনামূল্যেই দিত। বিমল অসহায় লোকেদের মন খুলে সাহায্য করত। একদিন সকাল, বিমল তার ঠেলা লাগায়। ধীরে ধীরে দূর দূর থেকে লোকেরা ওর ঠেলায় আসতে শুরু করে। সব লোক বিমলের ফিশ কারির খুব প্রশংসা করে। ওইদিকে সব ইলিশের ঝোল দুপুরেই শেষ হয়ে যায়। এখন প্রতিদিন বিমলের দোকানে খুব ভিড় থাকতো আর ওর ভালো লাভও হতো। ওইদিকে এই সব কথা কালু শুনতে পেয়ে খুব রেগে যায় আর বলে, ওর জন্য আমার দোকানের ভিড় কমে গেছে। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে। এর কিছু না কিছু করতেই হবে। তারপর কালু বিজনলালের বাড়ি যায়। তাকে উদাস দেখে বিজনলাল বলে, আরে শালাবাবু, অনেক দিন পর আসলে, কেমন আছো? দোকান ঠিকঠাক চলছে তো? আরে জামাই বাবু, কি বলবো, সব কিছু খারাপই চলছে। গ্রামে এক নতুন লোক এসেছে আর সেও আমার মতো ইলিশ মাছের ঝোলের হোটেল খুলেছে আর ও আমার থেকে সস্তায় বেচছে। এই কারণে সবাই ওর কাছেই যাচ্ছে আর আমার দোকানে এখন কেউ আসছেই না। আরে কার এত সাহস যে আমার শালাবাবুর ব্যবসাকে বাধা দিচ্ছে? বিমল নাম ওর। ও অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে এসে থাকছে। আরে ওকে তো আমি থাকার জন্য ঘর দিয়েছিলাম। কিছুদিন পর ঠেলা নিতে এসেছিল, আমি ওকে ওটাও দিয়ে দিয়েছি। না জামাইবাবু, এটা আপনি ঠিক করেননি। বাইরের কোনো লোক আমাদের গ্রামে আসে আর তারপর আমার প্রতিদ্বন্দ্বী হয়ে বড়লোক হয়ে যাচ্ছে, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি তো আমার পুরো ব্যবসা বন্ধ করে দিলেন। এখন তাড়াতাড়ি কিছু করুন, না হলে আমি দিদিকে সব বলে দেব যে আপনার জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। আর আপনি তো জানেনই আমার দিদি আমাকে কত ভালোবাসে, তখন দেখবেন। এই শুনে বিজনলাল বলে, আরে শালাবাবু, তুমি আবার গিন্নিকে কেন বলবে? এ তো সামান্য ব্যাপার, তুমি একদম চিন্তা করো না। আমি ওকে থাকার জন্য ঘর দিয়েছিলাম আর আমি ওকে ঘর থেকে বার করে ওর ঠেলাও নিয়ে নেব। আর তুমি তো জানোই গ্রামে আমার কত জানাশোনা, কেউ বিমলের সাহায্য করবে না। তুমি একদম নিশ্চিন্ত থাকো, চিন্তার কোনো ব্যাপার নেই। কালু এই শুনে খুব খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে জামাইবাবু, ধন্যবাদ আপনাকে। এখন আমি চলি, আপনি শুধু এই কাজটা তাড়াতাড়ি করে দিন। এরপর দিন বিজনলাল বিমলের বাড়ি আসে আর বিমলকে বলে, বিমল, তোমার কাছে 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে এই ঘর যেন খালি হয়ে যায়। আরে বাবু, এমন কি হইল? আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আমি তো সব সময় সময় মতো ভাড়ার টাকা দিয়ে দিই। ঘরও তো আমি ভালো করেই সামলায় রাখছি, তাইলে আপনি হঠাৎ ঘর খালি করতে বলতেছেন? এখন তো আমার দোকানও ভালো চলতে শুরু হয়েছে আর ভালো লাভও হচ্ছে। এই সময় আমি এইখান থেকে কোথায় যাব? আমি এইসব কিছু জানি না, এখন শুধু আমার ঘর খালি চাই আর আমার ঠেলাও আমাকে ফিরিয়ে দাও। বাবু, দয়া কইরে এমন করবেন না। আপনি বলেন তো, আমি ভাড়া বাড়ায় দিচ্ছি। বিমল বিজনলালকে অনেক মানানোর চেষ্টা করে, কিন্তু বিজনলাল তার একটা কথাও শোনে না আর বলে, আমার কিছুদিনে এই ঘরের দরকার আছে। আমি এখানে মুদি দোকান খোলার কথা ভাবছি। বিমল আর উপায় না দেখে ঘর খালি করে দেয়। বিমল অনেক জায়গায় ঘোরে, কিন্তু কেউ তাকে ঘর দেয় না। তখন সে ঘুরতে ঘুরতে আর একজনের বাড়ি যায়। লোকটার নাম ছিল তন্ময়। তন্ময় বিমলকে বলে, কি হলো দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছেন। কি বলবো দাদা, দিন খুব ভালোই কাটতেছিল। গ্রামে আমার ফিশ কারির দোকান ছিল, সেটাও খুব ভালো চলতেছিল, কিন্তু বিজনলালের কারণে সব কিছু শেষ হয়ে গেল। কি হয়েছে দাদা, আমাকে পুরোটা বলুন। বিমল তাকে সব ঘটনা খুলে বলে দেয়। সব শুনে তন্ময় বলে,
তুমি বিজন লালের শালার সাথে পাঙ্গা নিয়েছো, এটা তো হওয়ারই ছিল। কে শালা? ফিসকারি বিক্রি করে কালু, ওই বিজন লালের শালা। বিমল এবার পুরো ব্যাপারটা বুঝতে পারে যে বিজন লাল কেন তাকে ঘর থেকে বার করলো। তুমি প্রথম লোক না যার সাথে এমন হয়েছে, আরো আরো অনেক লোকের সাথেই এমন হয়েছে। আমি তোমাকে আমার কথাই বলি, আমিও আগে চিকেন মশলার দোকান চালাতাম, কিন্তু বিজন লালের কারণে আমার দোকান বন্ধ হয়ে গেছে। ওনার ভাড়া করা কিছু গুন্ডা আমার দোকানে আসতো আর আমায় বারবার দোকান ভাঙার ধমকি দিত। আমি ওই সময় অনেক গরিব ছিলাম, এই জন্য কারো কাছে সাহায্যও পাইনি আর চুপচাপ আমার গ্রামে চলে গেছিলাম। ওখানে গিয়ে আমি আমার দোকান খুলি। দোকান এখন খুব ভালোই চলছে। এখানে তো আমার শুধু এই ঘর আছে, মাঝে মাঝে আমি এটাই দেখতে আসি এখানে। যদি কোনো ভালো লোক পেয়ে যাই, এই ঘর আমি বেচে দেব। বিমল তন্ময়কে বলে, দাদা আপনি আমারে এই ঘর ভাড়াতে দেবেন? যতদিন আপনি এই বাড়ি কেনার লোক পাচ্ছেন না, ততদিন আমি এইখানে থাকবো, আর যখন আপনি লোক পেয়ে যাবেন তখন আমি ঘর খালি করে দেব। তন্ময়ও বিমলকে মানা করে না আর বলে, ঠিক আছে ভাই, থাকো তুমি। আর হ্যাঁ, ঘরের পেছনে তোমার কাজের একটা জিনিস আছে। এই বলে তন্ময় ওখান থেকে চলে যায় আর বিমল থাকার জন্য একটা ঘর পেয়ে যায়। তারপর বিমল তন্ময়ের কথা মতো বাড়ির পেছনে যায়। সেখানে সে একটা ঠেলা দেখতে পায়। এই দেখে বিমল খুব খুশি হয়, আবার সে ঠেলায় করে দোকান খুলতে পারবে। পরদিন সকাল হতেই বিমল তাজা ইলিশ মাছ কিনে আনে। তারপর সুস্বাদু ইলিশের ঝোল রান্না করে সে গ্রামে ঠেলা লাগায়। তারপর জোরে জোরে আওয়াজ দিয়ে লোকেদের ডাকতে থাকে, আসুন আসুন দাদা, আর খায়ে যান গরম গরম সুস্বাদু ইলিশের ঝোল। কি দাদা, কোথায় চলে গেছিলে? আমার তো অনেক চিন্তা হচ্ছিল যে এখন আবার ওই কালুর কাছে যেতে হবে ইলিশ ভাত খেতে। আরে দাদা ক্ষমা করবেন, বাড়িতে কিছু কাজ ছিল, এই জন্যই কিছুদিন আসতে পারি নাই। এখন চিন্তার কোনো ব্যাপার নাই, আমি এখন থেকে প্রতিদিন আসব। এইভাবেই বিমলের দোকান আবার ভালো চলতে শুরু হয় আর ওর ভালো লাভও হয়। কালু বিমলের ফিরে আসা জানতে পেরে, এটা কি হলো? বিমল কি করে ফিরে এলো? জামাইবাবু তো বলেছিল ওকে ঘর থেকে বার করে দেবে আর ওর ঠেলাও নিয়ে নেবে, তাহলে এখন ওকে ঘর আর ঠেলা কে দিল? তারপর কালু তার জামাইবাবুর বাড়ি যায় আর তাকে বলে, কি জামাইবাবু, এসব কি চলছে? বিমল আবার কি করে ফিরে এলো? আপনি তো বলেছিলেন আপনার অনেক জানাশোনা লোক আছে, বিমলকে কেউ ঘর দেবে না, তারপরও ও ঘর আর ঠেলা দুটোই কি করে পেল? এখন তো সব লোক ওর দোকানেই যাচ্ছে। আরে বুঝতে পারছি না এইসব কি করে হচ্ছে। তুমি চিন্তা করো না, কালই আমরা ওর ঠেলায় যাব আর ওকে দোকান বন্ধ করতে বলবো। যদিও না মানে, তাহলে তো তুমি জানোই আমার বন্ধ করানোর রাস্তা জানা আছে। পরদিন সকাল হয়, বিমল ওর ঠেলা লাগিয়েছে। ওর ঠেলায় তখন ভিড় ছিল আর লোকেরা মজা নিয়ে ওর ইলিশ মাছের ঝোল খাচ্ছিল। ঠেলা একটু খালি হতেই তখনই কিছুক্ষণ পর কালু আর বিজন লাল তার ঠেলায় আসে আর বলে, কিরে বিমল, তুই এক কথা বুঝিস না নাকি? তোর জন্য আমার ব্যবসা পুরো বন্ধ হতে চলেছে। আমার দোকানে আগের মতো কেউ যাচ্ছে না, তুই এখান থেকে চলে যা। দেখো কালুদা, এখন আমি তোমার জামাইবাবুর বাড়ি থাকি না, আর না ওনার ঠেলা ব্যবহার করতেছি। আমি এইখান থেকে কোথাও যাব না, আমি রোজ এইখানে ইলিশের ঝোল বেচবো। তখনই বিজনলাল বলে, ঠিক আছে, এখন উড়ে নে যত ওরার। তোর পাখনা কি করে কাটতে হবে আমি ভালো করেই জানি, তুই তৈরি থাকিস। এখন তোর সাথে যা হবে এর কারণ একমাত্র তুই হবি। দোকান তোমাদের চলতেছে না আর শাস্তি আমারে দিচ্ছ? আমার দোকান বন্ধ কইরে আর ঘর থেকে বাইর কইরেও তোমাদের শান্তি হয় নাই। কালু আর বিজন লাল ওখান থেকে চলে যায়।
এভাবেই কিছুদিন কাটে। বিমলের ঠেলায় সব সময় গ্রাহকের ভিড় লেগেই থাকতো, আর ওইদিকে কালুর ঠেলায় অনেক কম লোক আসতো। একদিন বিজনলালের বাড়ি দুজন লোককে বিজনলাল ডেকেছে। শোন টুকাই, আবারও একটা নমুনা এসেছে, আমার কথা শুনছে না। তোদের কাজ শুরু কর, 2 দিনের মধ্যে যেন বিমলকে আর এই গ্রামে না দেখি। ঠিক আছে, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, সময় মতো কাজ হয়ে যাবে। পরদিন বিমল দোকানের সামনে দাঁড়িয়ে, বাহ, আজও খুব তাড়াতাড়ি সব ইলিশ মাছের ঝোল শেষ হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, কালকে আবার তাড়াতাড়ি ঠেলা নিয়ে আসতে হবে। এই বলে বিমল বাড়ির দিকে যায়। ওইদিকে আজ রাস্তায় বিজনলালের 2জন লোক বিমলের অপেক্ষা করছিল। সতর্ক থাকিস, বিমল আসছে, রাস্তাও ফাঁকা আছে, সুযোগ হাতছাড়া করা যাবে না। যেই বিমল একটু আগে এসেছে, লোক দুটো বিমলকে ধরে। কিরে, তোর খুব সাহস তাই না? বিজনলালের কথা অমান্য করিস? এই বলে বিমলকে ওরা মারতে শুরু করে। ঠিক তখনই গ্রামের ওই কাকা দূর থেকে এই ঝামেলা দেখে ফেলে যে বিমলকে কারা যেন মারছে। কাকা জোরে চিল্লায়, এই মারছিস কেন? লোকগুলো কাকার আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে কাকা বিমলের কাছে যায়। বাবা বিমল, এ কি অবস্থা? ওরা কারা যে তোমায় মারছিল? কাকা, ওরা বলতেছিল ওরা বিজনলালের লোক। আমি বিজনলালের কথা শুনি নাই, তাই ওরা এইভাবে আমারে মারতেছিল। চলো, তুমি আমার সাথে পুলিশ স্টেশনে চলো। ওই বিজনলালের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। তারা পুলিশ স্টেশনে আসে আর পুলিশকে সব কথা খুলে বলে। দেখো, এইভাবে তো কাউকে ধরা যায় না। এইদিকে কাকা বলছে তাদের মুখ ভালো করে দেখতে পাননি। একটা কাজ করো, তুমি কালকে আবার দোকান খোলো। যেহেতু ওরা দোকান খোলা নিয়ে তোমায় মেরেছে, কালকে ওরা তোমাকে দেখে আবার দোকান বন্ধ করতে আসবে। আমরা একটু দূরেই লুকিয়ে থাকব, আর যখনই ওরা আসবে তোমার কাছে দোকান বন্ধ করতে, আমরা ওদের হাতে নাতে ধরব। পরদিন বিমল দোকান খুলেছে। দোকানে কিছু লোক খাচ্ছিল। ওইদিকে পুলিশ রাস্তার মোড়ে লুকিয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই ওই গুন্ডাগুলো বিমলের দোকানে আসে। কিরে, কাল মার খেয়ে শিক্ষা হয়নি তোর না? দাঁড়া। এই বলে লোকগুলো আবার বিমলকে মারতে শুরু করে। ঠিক তখনই পুলিশ এসে লোকগুলোকে ধরে ফেলে। কিরে, বড় হাত হয়েছে তোদের না? চল পুলিশ স্টেশনে, দেখি তোরা কত বড় বদমাশ হয়েছিস। পুলিশ ওদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ ওদের কাছে বিজনলাল আর কালুর কথা শোনে। তারপর পুলিশ বিজনলাল আর কালুকেও ধরে ফেলে আর তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়। অন্যদিকে বিমল তার দোকান চালায়। লোকেরা বিমলের ইলিশের ঝোল আর ভাত খুব মজা করে খায়। বিমল কাকাকে বলে, কাকা, আপনি না থাকলে আমি হয়তো আর বাঁচতামই না। আপনারে অনেক অনেক ধন্যবাদ।